বন্ধুরা, আজ আপনারা দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি আপনি প্রিন্ট করবেন। অনেকে আমরা পাসপোর্ট সাইজের প্রিন্টের সাইজটা জানি না, বা স্ট্যাম্প সাইজের ছবি কীভাবে প্রিন্ট করতে হয় জানি না। তো সেটা আজকে আপনাদের বোঝাই দেব। তো কীভাবে প্রিন্ট করবেন, তো আমরা দেখে নিই কীভাবে প্রিন্ট করতে হয়। প্রথমে আমরা অ্যাডোবে ফটোশপে ঢুকবো। তারপর এখানে ঢোকার পর আমাদের এই ফাইলটা ওপেন হবে। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন ওপেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে আমার গ্যালারি অপশন আসবে। তো এখান থেকে আমি গ্যালারিটি সিলেক্ট করে নেব। তো আমি একটি পিক নিয়ে নিচ্ছি। আপনারা একটা যে কোনো পেজ, যে পিক আপনি যে পিকটি আপনি পাসপোর্ট সাইজ করতে চান সেই পিকটি এখানে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি পিক নিয়ে নিচ্ছি। তো এই হলো আমি একটি পিক পাসপোর্ট সাইজে করতে হবে। তো এটা পাসপোর্ট সাইজ করতে হলে এটা অবশ্যই প্রথমে আপনি পাসপোর্ট সাইজে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ করার জন্য আপনি এখান থেকে এই ক্রপ বাটনটি ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনার উইডথ অ্যান্ড হাইট আছে। এখান থেকে আপনি ঠিক মতো দেওয়ার পরে আপনি পাসপোর্ট সাইজ করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকে অনেক রকম ইউজ করে, তো আমি যেটা ইউজ করছি আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দেবো আমরা 38 mm এবং এখানে দিয়ে দেবো আমরা 48 mm। এই হলো একটি পাসপোর্ট সাইজের সাইজ। আর রেগুলেশন আপনারা অবশ্যই 300 দিয়ে রাখবেন। তো এটা হলো পাসপোর্ট সাইজ। তো এখান থেকে আমরা এখন ছবিটি কেটে নেব। ইচ্ছে মতো আপনারা এখান থেকে ছোট বড় বা একটু বেঁকা থাকলে একটু আপনারা এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি পাসপোর্ট সাইজেরটা ঠিক মতো নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে ঠিক মতো নিয়ে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই নেবেন, এর বেশি আপনারা নেবেন না। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি নিজের ইচ্ছে মতো, আমি একটি সাইজ নিয়েছি তাই। তারপর এন্টারে ক্লিক করলে আপনার পাসপোর্ট সাইজ হয়ে যাবে। এইটা হলো আপনার মেন কপি, কিন্তু এটা আপনার কপি হওয়ার পরও কিন্তু এখানে একটা কাজ রয়ে গেছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা। আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্লু কালার না হলে হোয়াইট কালার হতে হবে। এইভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি কখনো শো করে না। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের করতে হবে, এখানে দেখুন এই যে এই বাটনটি, এটা ক্লিক করতে হবে। এইটা হলো মেন বাটন। তো এখান থেকে আমরা ক্লিক করব এইভাবে, দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করব। তো এখানে দেখুন একটা আমাদের এই যে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। তো আমরা এই ব্ল্যাক কালারটা চাচ্ছি না। তো এই জন্য আমরা এখানে কী করব, এই যে এখানে যে লেয়ার, যদি আপনার এই লেয়ার শেপটা যদি না থাকে তা আপনারা অবশ্যই এখানে উইন্ডোজে ক্লিক করবেন। দেখুন এই যে লেয়ার, এটা ক্লিক করলেই চলে আসবে, আবার ক্লিক করলেই চলে যাবে। এই দেখুন লেয়ারে ক্লিক করুন, চলে আসলো। তো এখান থেকে আপনি যে এই ফিল যে 100 আছে এখানটা আপনি 0 করে দেবেন, তাহলে আপনি এই ব্ল্যাকটা আসবে না। সরি, মিস্টেক। যাই হোক, আমি মিস্টেক করে ফেলছি, আমি আবার করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি খুব কেয়ারলিভাবে এখান থেকে কেটে নেবেন। দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। ঠিক যত আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা আপনি যত ক্লিয়ারভাবে করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ততই সুন্দর আসবে। তো এখান থেকে আপনি এখানটা নিয়ে নেবেন, এভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো আপনার যদি হয়ে যায় পিকটি, এখান থেকে আপনি কন্ট্রোলটা ক্লিক করার পর তারপরে এটা ছোটো করে নেবেন মাউসের সাহায্যে। তারপর এখান থেকে এইভাবে এখান থেকে এটা মিলে দিবেন। তো দেখুন মিলে হয়ে গেল। তো এখানে দেওয়ার পর আপনি অবশ্যই এটা এখানে ক্লিক করে আপনার মাউসের বাম দিকে ক্লিক করবেন। তো ক্লিক করবেন ম্যাক্স সিলেকশন এখানে 1 দিয়ে দেবেন, তারপর ওকে। তারপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড
এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেবেন, আপনি যেরকম কালার ইচ্ছে সেরকম। আমি এখানে এই কালারটা নিয়ে নিলাম। তো কালার ক্লিক করার পর আপনি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন, না সরি, এখান থেকে আপনি এই লেয়ারে চলে যাবেন, লেয়ারে চলে যাবে ব্যাকগ্রাউন্ডে আসবেন, আসার পর ডিলিট বাটনটা ক্লিক করবেন। তাহলে দেখুন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই হলো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেখুন একদম ক্লিয়ারলি আছে। সরি, দেখুন একদম পারফেক্টলি ছবিটি হয়ে গেছে। তো এই হলো আপনাদের কালার করা। এখান থেকে আপনি যদি এখন ছবিটি কালার করার পড়া, তো এখান থেকে আপনি ছবিটি কীভাবে কালার করবেন দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে ছবিটি। সব কিছু কিন্তু পারফেক্ট, ছবিগুলো একদম পারফেক্ট আছে। তো এখান থেকে আপনি কীভাবে একটুখানি একটু মানে পিকটা কীভাবে একটু ফর্সা বা একটু সুন্দর করবেন সেটা দেখে দিচ্ছি। তো এখান থেকে আপনারা চলে যাবেন ইমেজ, সরি আমি এখান থেকে একটু সিলেক্ট করে নিচ্ছি, এটা ফুল পিকটা আপনি সিলেক্ট করবেন, ইমেজ অ্যাডজাস্ট। আচ্ছা ওখানে এখানে আমার কাজ করছে না অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছি, তারপর এখান থেকে কীভাবে একটু ফেসটা ক্লিয়ার করবো তা বা যেগুলো পরিষ্কার করার জন্য এইবার আমরা ইউজ করতে পারি। আমরা এখান থেকে আমরা ইমেজ ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট থেকে আসবো আমরা কারবাস থেকে আমরা এখান থেকে একটুখানি বাড়িয়ে দিলেই আপনি ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যথেষ্ট পরিমাণ হয়েছে, বেশি দিলে আপনার ছবিটা নষ্ট হয়ে যাবে। ওকে, দেখুন এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি। তো এটা কিভাবে আপনি প্রিন্ট দেবেন, তো প্রিন্ট দেওয়ার জন্য আপনি অবশ্যই ফাইল বাটনে ক্লিক করবেন, নিয়েও এখানে A4 সাইজের একটি পেজ নিয়ে নেবেন, তারপর ওকে দেবেন। তখন চলে আসবে একটি পেজ। তো এখান থেকে A4 সাইজে চলে আসার পর আপনি মিনিমাইজ করে নেবেন। এখান থেকে আপনি এটা সাইড নিয়ে আসলাম। তো এখান থেকে আপনি এই মুভ বাটনটা ক্লিক করার পর এখান থেকে ছবিটি ক্লিক করার পর এখানে দিবেন। তো দেখুন চলে আসছে। তো এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি সাইজ অনুযায়ী দিবেন, তো এইভাবে দিতে হয়। তারপর এখানে আপনি কন্ট্রোল একটা ক্লিক করার পর মাউস রাইট বাটন লেফট বাটন ক্লিক করার পর ধরে আপনি এভাবে নিতে হবে। কন্ট্রোল একটা ক্লিক করে ধরে তারপর মাউস দিয়ে আপনি এখান থেকে ছবি নিয়ে আসবেন। তারপর এখান থেকে আবার ক্লিক করার পর সেম একইভাবে কন্ট্রোল অল্টার টিপে দেওয়ার পর মাউসের মাধ্যমে আপনি এখানে নিয়ে আসবেন। ঠিক একইভাবে আইট কপি। এখন এটা হলো আপনার পাসপোর্ট সাইজ, কিন্তু এখানে দেখুন দুটি স্ট্যাম্প সাইজের ছবি দেওয়া যায়। তো এখন আমরা পাসপোর্ট সাইজ ছবিটাকে স্ট্যাম্প সাইজ করে নেব। কীভাবে স্ট্যাম্প সাইজ করতে হয় দেখুন, এখানে এই ক্রপ অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করব আমরা 2 cm এবং এখানে দেব আমরা 2.5 cm। এই হলো আপনার স্ট্যাম্প সাইজের ছবি। তো এখান থেকে আমরা ছবিটি মুভ করে নিব, যতটুকু লাগে ততটুকু নিয়ে নিব আমরা। এই হলো আপনার সাইজ, ইচ্ছা মতো নিয়ে নিলাম আমি। তো এখান থেকে আপনি এন্টার ক্লিক করার পরে চলে আসবে স্ট্যাম্প সাইজ। তো এখন আপনি মিনিমাইজ করুন, তারপর এখান থেকে আপনি এই মুভ বাটন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে নিয়ে এখানে পাস করুন। তো দেখুন স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। তো এখানে আবার আপনি কন্ট্রোল অল্টার ক্লিক করে মাউস দিয়ে এখানে আরেকটি কপি নিয়ে নিন। সরি, এই হলো আপনার দেখুন আমার পিকগুলো হয়ে গেছে। তো এখন আমি প্রিন্ট দেবো কীভাবে, তো ফাইলে যাওয়ার পর এখানে দেখুন এই প্রিন্ট অপশন আছে। তো প্রিন্ট অপশনে যাওয়ার পর প্রসেস, তো এখন আপনি এখানে আপনার প্রিন্টারের নাম থাকবে, তারপর এখানে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বন্ধুরা আপনাদের পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট কীভাবে করে দেখালাম। তো যদি আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে বা ভিডিওটি উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।